গুড আফটারনুন বন্ধুরা। আমাদের প্রত্যেকে খুব তাড়াহুড়ো করতে হয় কিচেনে ঢুকে, আর অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা করি সেটা আমরাই জানি যারা হাউসওয়াইফ। তো আমি প্রত্যেক দিন কীভাবে কত তাড়াতাড়ি রান্না করি করে আমার পার্লারের উদ্দেশ্যে আসতে হয়, আমি সেটা আজকে তোমাদের দেখাচ্ছি। দেখো, কাতলা মাছগুলো একদিকে আমি ধুয়ে ভাজছি, অন্যদিকে ছোট একটা কড়াই আছে, ওতে আমি মাছের তেল করছি। ওতে বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি কাতলা মাছ একটা করছি ঝোল, আবার একটা করছি ঝাল, কারণ সংসারে কি হয়, একজন ঝাল খায় তো একজন ঝোল খায় এরকম। তো আমার ওদিকে মাছের তেলটা হয়ে গেছে, এবার এখানে আমার মাছও ভাজা হয়ে গেছে। আমি সবজিগুলো কেটে রেখেছিলাম জিরে ফোড়ন দিয়ে, কড়ার মধ্যে আমি বেগুন আলু কাঁচকলা সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছি। আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে কষবো লঙ্কা হলুদ দিয়ে। এবারে হচ্ছে আমি আরেক দিকে ছোটো কড়াই বসিয়ে নিয়েছি, মাছের ঝালটা করব। তার মধ্যে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে জিরে ধনে সব মশলা ভালো করে কষাবো। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে আমি কষাতে থাকবো। দেখো, আমার কষানো প্রায় হয়ে এসছে। আর অন্যদিকে এই কড়াই আমি দিয়েছি সবজিটাকে কষছি, যেটা আমি কাতলা মাছের দিয়ে ঝোল করব। আর এই ছোটো কড়াই আমি শুধু ঝাল করব। আচ্ছা, এর মধ্যে আমি এবার কি করলাম, টমেটো ম্যাশ করে রেখেছিলাম দিয়ে নেড়ে নিয়েছি। এইদিকে আমার হচ্ছে মশলাগুলো কষানো হচ্ছে ঝোলটার জন্য। তাড়াহুড়ো করে দুদিকে দুটো বসিয়ে একদম রান্নার দিকে কনসেন্ট্রেট করতে হয়। আচ্ছা, এতে আমি একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাগুলো সুন্দর করে কষে নেবো। এমনভাবে কষবো যাতে মশলার গন্ধ না ছাড়ে। তাতে করে হচ্ছে কি, আমার খুব অল্প টাইমে তাড়াতাড়ি করে আমি দুটোই একসঙ্গে করছি, ব্যালেন্স করে নিচ্ছি। মাছের তেলটা আগে করে নিচ্ছি মাছ ভাজতে ভাজতে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, একদিকে সবজি বসিয়েছি, সবজি দিয়ে ঝোল হবে, আর একদিকে দেখো শুধু মাছটার ঝাল হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কষা হয়ে গেছে আমার। আর এদিকেও ঝালটার মধ্যেও স্বাদ মতো নুন নিয়ে দিলাম। নুন দিয়ে এবার আমরা ভালো করে এটাকে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। চটজলদি কিচেনে ঢুকে অল্প সময়ের মধ্যে এইভাবেই আমরা 2-3 রকম পদ আমাদের করে নিতে হয়। আমরা জানি প্রত্যেকেই আমরা এইভাবেই তাড়াহুড়ো করে করি। আমি আমারটা দেখালাম, যেটা আমার নিত্যদিন এইভাবে তাড়াহুড়ো করে করতে হয়। জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে দেবো দুটোই। তোমরাও জানিও তোমরা এইভাবে আমার মতো তাড়াহুড়ো করে অল্প সময়ের মধ্যে তোমাদের করতে হয় কি না। এদিকে আমার এটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো ভালো করে আমি ডুবিয়ে দেবো, যাতে মাছগুলোর মধ্যে একটু রস টেনে নেয়। এরপরে আমি কি করব, ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে হালকা একটু ফুট দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার কাতলা মাছের ঝাল। এবার এদিকে হবে আমার এদিকে আমি সবজিটা খুলে দেখব। এটা আমার কাতলা মাছের ঝালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি সবজিটা খুলে দেখছি আমার সবজিগুলো সিদ্ধ হয়ে এসছে নাকি। সবজিগুলো সিদ্ধ হয়ে এলে